কতটা বাঙালি বিদ্বেষী হলে তবে বিজেপি হওয়া যায়, আজকের শীর্ষক এটা। আমরা দেখে এসেছি বিজেপি বরাবরই একটা বাঙালি বিদ্বেষী দল। তাদের দলে কোনো বাঙালিকে কখনো ঠাঁই দেয়নি। এক শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভা প্রতিষ্ঠার পর তার ছবিকে সামনে রেখে, অর্থাৎ বাঙালিকে সামনে রেখে তারা অগ্রসর হয়েছে, তারা বিস্তার লাভ করেছে, কিন্তু তারপরে বাঙালিকে আর তারা গুরুত্বই দেয়নি। এখনো পর্যন্ত বাংলা থেকে একজন পূর্ণ মন্ত্রী নেই বিজেপির মন্ত্রিসভায়। এখনো পর্যন্ত কোনো বড় নেতা নেই বাংলা থেকে যারা বিজেপিকে নেতৃত্ব দিচ্ছেন সর্বভারতীয় স্তরে। এদিন আমরা কখনো দেখিনি। অর্থাৎ বিজেপি ক্রমাগত প্রথম থেকেই চেয়ে এসেছে বাঙালিরা যেন মাথা তুলে না দাঁড়াতে পারে। দেখুন, বাংলা এবং পাঞ্জাব এই দুটো রাজ্য তারা কিন্তু স্বাধীনতা সংগ্রামে মূল অগ্রণী ভূমিকা নিয়েছিল। আমরা উত্তরপ্রদেশ থেকে বা গুজরাট থেকে ওই প্যাটেল আর গান্ধী ছাড়া সেরকম ভাবে তো কাউকে পাইনি, কিন্তু বাংলা থেকে শয়ে শয়ে লাখে লাখে অল্প বয়সী ছেলে মেয়েরা তারা এই বিপ্লবের ময়দানে নেমেছিল, পাঞ্জাবেও তাই। কিন্তু যারা শুধু ক্ষীরটুকু খেয়ে গেল, যারা দুধের খবরই রাখলো না, তাদেরকে নিয়েই হবে আজকের এক্স ফ্যাক্টর। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা আজকে আলোচনা করছি যে কতটা বাঙালি বিদ্বেষী হলে তবে বিজেপি হওয়া যায়। আপনি ক্রোনোলজিটা আগে বুঝুন। দেখুন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা এই বিজেপি সরকারের আমলে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। তারপর আমরা দেখলাম রবীন্দ্রনাথের লেখা সিলেবাস থেকে উড়িয়ে দেওয়া হলো উত্তরপ্রদেশে, আসামে। তারপরে আসামে রবীন্দ্রসঙ্গীত, যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেইটা গাইবার জন্য ফতোয়া জারি করা হলো। এ রাজ্যও বাদ গেল না। সজল ঘোষ বিজেপির কাউন্সিলর, তিনি বললেন না, এখানে ওই গানটি গাওয়া যাবে না। তারপর কি দেখলাম? তারপরে দেখলাম রামমোহন রায়ের অসম্মান, অপমান। তারপরেও শেষ হলো না। তারপরেও কিন্তু ক্রমাগত চলেছে। কখনো স্বামী বিবেকানন্দকে নিয়ে, কখনো নজরুল ইসলামকে নিয়ে টিকা টিপ্পণী, এসব তো আমরা দেখেছি। আর একদম সাম্প্রতিককালে যেটা দেখলাম সেটা অত্যন্ত আশ্চর্যজনক। সংসদ ভবনের উচ্চকক্ষ রাজ্যসভায় বন্দে মাতরম বা জয় হিন্দ ধ্বনিটা তোলা যাবে না। ভাবুন, জয় হিন্দ এবং বন্দে মাতরম যে স্লোগান দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, হাজার হাজার ছেলে মেয়ে রক্ত দিয়েছে, শয়ে শয়ে বিপ্লবীরা প্রাণ দিয়েছে, সেই স্লোগান সংসদ ভবনে তোলা যাবে না, দেশের সংসদ ভবনে? এটা কোন ধরনের তুগলকি? এরপরে তো এরা জাতীয় সঙ্গীতকেও বাদ দিয়ে দেবে, শুধু জয় শ্রীরাম ধ্বনি হবে ভারতের জাতীয় ধ্বনি। এরকমটাই তো হতে চলেছে। ধীরে 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 আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিতে চায় বিজেপি। তারা সাভারকরকেই মাথার ওপর রাখতে চায়, কিন্তু সাভারকরের কীর্তি তো আমরা সকলে জানি। আমি সাভারকরের কীর্তি নিয়ে আজকে আলোচনা করব না, কিন্তু যেভাবে বাঙালিদের প্রতি আক্রমণ নেমে আসছে, বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে উলঙ্গ করে মারধর শুধু করা হচ্ছে না, খুন পর্যন্ত করা হচ্ছে। এ কোন ভারতবর্ষ? এ কোন সকাল? এ তো রাতের চেয়েও অন্ধকার। ভারতবর্ষে থেকে বাংলায় কথা বলা যাবে না? বাংলা তো ভারতবর্ষের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। সেইটাকে কেন আলাদা করে দেখা হচ্ছে? কেন বাঙালিদেরকে আইসোলেট করার চেষ্টা হচ্ছে? শুধু পাশের দেশ বাংলাদেশ বাংলায় কথা বলে, তারা কথা বলে বলে? আমি জানি না এই পাপের শেষ কবে হবে। আমি জানি না বাঙালির এই অসম্মান কবে শেষ হবে, কবে দল মত নির্বিশেষে বাঙালি গর্জে উঠবে বাঙালির এই অপমানের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুভঙ্কর সরকার কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি বলেছেন, বামেদের কাছ থেকে এখনো আমরা কোনো সেরকম তথ্য পাইনি বা কোনো বিবৃতি আসেনি। যদিও এই বামেরাই নেতাজিকে তেজের কুকুর বলেছিল, এই বামেরাই স্বামী বিবেকানন্দকে প্রতিক্রিয়াশীল বলেছিল, এই বামেরাই শ্রী রামকৃষ্ণ দেবকে পাগলা ঠাকুর বলেছিল। বামেরাও কিন্তু, আর বিজেপি, এরা কিন্তু মুদ্রার এপিঠ আর ওপিঠ। এরা ভারতীয় মনীষীদের এরা সম্মান দিতে জানে না, এরা ভারতীয় মনীষীদের পছন্দ করেন না।
বিজেপি পছন্দ করে তাদের হিন্দু মহাসভার যারা নেতা ছিলেন তাদেরকে, আর বামেরা তো চীন, কিউবা, সোভিয়েত রাশিয়া এইসব নিয়েই ব্যস্ত। আমরা জানতে চাই এইসব নেতাদের কাছে, বাঙালিকে অসম্মান করে আপনারা ভাবছেন বাংলার ভোটের বৈতরণী পার হয়ে যাবে? আমি জানতে চাই এইসব বাংলার নেতাদের কাছে যারা এখনো বিজেপির পদলেহন করছেন, এই বাঙালির অপমানে আপনারা প্রতিবাদ করবেন না? আপনারা গর্জে উঠবেন না? শুধুমাত্র কয়েকটা পদ আর কিছু টাকা পয়সার লোভে এভাবে বাঙালির অসম্মানকে মুখ বুজে সইবেন? আপনারা কি আদৌ বাঙালি? আপনাদের গায়ে কি আদৌ বাঙালির রক্ত বইছে? আমি জানি না এই বিজেপির নেতারা বা বিজেপির যারা গ্রাসরুট কর্মী তারা কিভাবে নিচ্ছেন বিষয়টা। এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া তো পাওয়া যায়নি, কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া দেবেন কি? তাদের তো দেবার মতন মুখই নেই। তাদের দলের নেতারাই রামমোহনকে গালিগালাজ করছেন, তাদের দলের নেতারাই বিদ্যাসাগরের মূর্তি ভাঙছেন, সিদ্ধান্ত নিচ্ছেন অমিত শাহের দপ্তর যে জয় হিন্দ এবং বন্দে মাতরম এই ধ্বনি দেওয়া যাবে না। অথচ দেখুন, যখন মোদী প্রবেশ করেন সংসদ ভবনে তখন মোদী মোদী স্লোগান দেওয়া যায়, জয় শ্রীরাম ধ্বনি দেওয়া যায়, ভারত মাতা কি জয় দেওয়া যায়, শুধু বন্দে মাতরম দেওয়া যাবে না, শুধু জয় হিন্দ দেওয়া যাবে না। কারণ এই দুটো ধ্বনি বাঙালির কণ্ঠ থেকে প্রথম উচ্চারিত হয়েছিল। তাই এভাবে বাঙালির গলা টিপে হত্যা করার চেষ্টা করলে বাঙালি কি সেটা মেনে নেবে? আসবো তা নিয়ে, তবে ছোট্ট একটা বিরতির পর। মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। Ashoka Group, redefining realty. ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। বাঙালিকে কোণঠাসা করার চেষ্টা এটা প্রথম না। বাঙালিকে কোণঠাসা করার চেষ্টা হয়েছে স্বাধীনতার সময় থেকে বা তারও আগে থেকে। ত্রিপুরা কংগ্রেসের কথা আপনাদের মনে থাকবে, সেখানে নেতাজি জয়লাভ করলেও কংগ্রেসের সভাপতি তাকে হতে দেননি মহাত্মা গান্ধী স্বয়ং। তারপরে স্বাধীনতার পর বাঙালিকে গুরুত্বই দেওয়া হয়নি। জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়া স্থির হয়েছিল, তার দল তাকে হতে দিলেন না। প্রণব মুখার্জি, যার সমস্ত গুণ ছিল ভারতের প্রধানমন্ত্রী হওয়ার, তাকে ভারতের প্রধানমন্ত্রী হতে দেয়নি কংগ্রেস। কংগ্রেসের আমলেও যে বাঙালি বিদ্বেষ ছিল, আজও সেই ট্র্যাডিশন সমানে চলেছে, আর বাঙালি মুখ বুজে হজম করে। বাংলার একজন মানুষ আছেন যাকে নিয়ে আমরা গর্ববোধ করি, যাকে নিয়ে লড়া যায়, যার লড়াইকে আমরা কুর্নিশ জানাই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ইন্ডিয়া জোটের নেত্রী পর্যন্ত করা হলো না, যদিও তিনি নিজেই হতে চাননি, কিন্তু তবুও তাকে নেত্রী করার প্রস্তাবটুকু দেওয়া হলো না। রাহুল গান্ধী হলেন ইন্ডিয়া জোটের নেতা, আর ফল দেখছেন রাজ্যে রাজ্যে। রাহুল গান্ধীর এই অ্যামেচার পলিটিক্সের জন্য পুরো ইন্ডিয়া জোট কেমন মুখ থুবড়ে পড়ছে। এইভাবে বাঙালিকে চিরকাল বঞ্চনা করা হয়েছে। দিল্লির বর্তমান মন্ত্রিসভা দেখুন, একজনও পূর্ণমন্ত্রী নেই। দুজন সম্ভবত প্রতিমন্ত্রী আছে, পূর্ণমন্ত্রিত্ব তাদের দেওয়া হয়নি। অর্থাৎ হাফ প্যান্ট মন্ত্রী যাকে বিজেপি বলতো, সে হাফ প্যান্ট মন্ত্রী আছে, কিন্তু একজনও পূর্ণমন্ত্রী নেই। সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা একজন মন্ত্রীরও নেই।
বাংলা থেকে যে কজন হাফ প্যান্ট মন্ত্রী হয়েছে। বিজেপি দলের দিকে তাকিয়ে দেখুন, সেখানে সর্বভারতীয় স্তরে একজন বাঙালিরও ঠাঁই নেই, একজন বাঙালিও কিন্তু নীতি নির্ধারণ কমিটিতে নেই। অথচ এই বাংলা থেকে হিন্দু মহাসভার উৎপত্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে। সেই বাঙালিকেই বারবার অসম্মান করছে। ভোট এলে তারা নেতাজির ছবি ঝোলায়, ভোট হলে তারা স্বামী বিবেকানন্দের ছবি ঝোলায়, কিন্তু তারা সম্মান করতে জানে না। আজও 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করা গেল না। আজও 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন আমাদের জাতীয় ছুটি নয়। এইভাবে বাঙালিকে ক্রমাগত কোণঠাসা করার চেষ্টা হয়েছে। তবে একটা আশার কথা কি জানেন, বাঙালিকে যতবার যারা কোণঠাসা করার চেষ্টা করেছে ততবার তারাই কিন্তু পিছিয়ে পড়েছে। কংগ্রেসকে দেখুন, প্রণব মুখার্জিকে যদি প্রধানমন্ত্রী করা হতো, কংগ্রেসের এই দুর্দশা কি আজকে দেখতে হতো কংগ্রেসকে? সম্ভবত না, কারণ তার দূরদর্শী রাজনৈতিক বিচক্ষণতা কংগ্রেসকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারত। তারা করলেন আরো এক পণ্ডিত মানুষ, মনমোহন সিংকে। নিঃসন্দেহে পণ্ডিত মানুষ, কিন্তু পণ্ডিত মানুষ হওয়া আর রাজনৈতিক ক্ষুরোদার বুদ্ধি থাকা দুটো তো সমান নয়। আমি জানি না কোন মন্ত্র বলে প্রধানমন্ত্রীর মুখ হঠাৎ করে প্রণব মুখার্জির নামটা সরে গিয়ে এসে গেল মনমোহন সিং এর মুখটা। পশ্চিমবাংলা থেকে একজনও প্রধানমন্ত্রী আমরা আজও পাইনি। কেন জানেন? এই তীব্র বাঙালি বিদ্বেষের জন্য। আমাদের এখান থেকে জ্যোতিবাবুর পুরো সম্ভাবনা ছিল, জ্যোতি বসুর পুরো সম্ভাবনা ছিল প্রধানমন্ত্রী হওয়ার। সমস্ত দল মিলে তাকে প্রস্তাবও দিয়েছিল, কিন্তু তার দল সিপিআইএম তারাই হতে দেয়নি। বুঝতে পারছেন কেন হতে দেয়নি? কারণ পশ্চিমবাংলা থেকে একজন প্রধানমন্ত্রী হলে বাংলার মুখ উজ্জ্বল হতো, বাংলা পথ দেখাতে পারতো সারা দেশকে। সেই রাস্তাটাই বন্ধ করে দেওয়া হয়েছে বারবার, একবার না প্রতিবার বন্ধ করে দেওয়া হয়েছে। আর বিজেপি এখন যেটা করছে সেটা তো একেবারে চূড়ান্ত সরাসরি বাঙালি বিদ্বেষ। নেতাজির স্লোগান আমরা সংসদ ভবনে শুনতে পাবো না, ঋষি বঙ্কিমচন্দ্রের জাতীয় গান বন্দে মাতরম সেটা আমরা শুনতে পাবো না। তাহলে কি জয় শ্রীরাম ধ্বনি আর মোদি মোদি ধ্বনিতেই আমরা শান্ত থাকবো, আমরা চুপ হয়ে থাকবো? বাঙালিকে প্রতিবাদ করবে না দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে? করবেন না? যারা বিজেপি থেকে নির্বাচিত হয়েছেন 12 জন সাংসদ, তারা প্রধানমন্ত্রীকে গিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীকে গিয়ে অনুরোধ করবেন না যে এইরকম তুগলকি আচরণ করবেন না? আমি জানি না তাদের মানে কোথায় অসুবিধে, কি অসুবিধে। হয়তো তারা পরবর্তীকালে টিকিট পাবেন না, তারা আর এমপি এমএলএ হতে পারবেন না, সেই ভয়ই হয়তো তারা চুপ করে থাকে। কিন্তু যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে বিজেপির যারা এমএলএও আছেন তারাও তো নিজের গতিটা বাঁচিয়ে রাখতে পারবেন না। এবার বিরাট ব্যাপক বিপর্যয় নামতে চলেছে। যতই এসআইআর হোক, যতই নির্বাচন কমিশন বিজেপির হয়ে ব্যাটিং করুক, বিজেপির কিন্তু এবার 50 পেরিয়ে যাওয়াটা বিরাট কঠিন ব্যাপার। আপনারা কি ভাবছেন এই নিয়ে কমেন্ট করে লিখে জানান। আজকে হয়তো অনুষ্ঠানটা বড় করলাম না, বড় করতে ইচ্ছেও করছে না। বাঙালিকে বিদ্বেষ করে, বাঙালির বিদ্বেষী হয়ে বিজেপি যে ফুলে ফেপে উঠবেন এটা আপনারাও জানেন। অন্তত পশ্চিমবাংলায় তাদের যে ঠাঁই হবে না, এবার কিন্তু বাঙালি বুঝিয়ে দেবার সময় এসেছে। যারা বাঙালিকে অপমান করে, যারা বাংলাকে অসম্মান করে, যারা বাংলা বললে বাংলাদেশি বলে দেখে দেয়, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়, মারধর করে, তাদেরকে খুন করে, সেই রকম মানুষদের প্রতি আমাদের কোনো সহমর্মিতা নেই, সহানুভূতিও নেই। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।